শোনেন, অঙ্ক হইল বউয়ের মতো। আপনি পুরা দুনিয়ায় বাঘ হইলেও বউয়ের কাছে কিন্তু ম্যাও ম্যাও। বউয়ের কাছে কি? ম্যাও ম্যাও। তো অঙ্ক হচ্ছে কি, আপনি অঙ্কের জাহাজ, সমস্যা নাই। আপনি অঙ্কের বাঘ, তাতেও সমস্যা নাই। আপনি যখন এই অঙ্ক পরীক্ষার খাতায় করতে যান তখন কিন্তু কি ম্যাও ম্যাও ধরে যায়, তাই না? তো এই বউকে বা এই অঙ্ককে ঘায়েল করার জন্য পরীক্ষার খাতায় কিংবা বাসায় কিছু টেকনিক অবলম্বন করতে হয়, কিছু টেকনিক জানতে হয়, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি ঘায়েল করতে পারবেন, তাহলে কিন্তু আপনি আসল পুরুষ, আসল বাঘ। নইলে কিন্তু আপনি ম্যাও ম্যাও। তো চলুন, আমরা হচ্ছে এই যে এই টাইপের অঙ্ক তো আপনারা পরীক্ষার খাতায় পানি, তাই না? প্রায় ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্কগুলো থাকে। এই যে দশমিক, ভাগ, গুণ, আবার হচ্ছে কি এই যে এই টাইপের হচ্ছে কি সরল অঙ্কগুলো কিন্তু পরীক্ষার খাতায় থাকেই প্রায় বলা যায়। তো আমরা যদি প্রথম অঙ্কটা দেখি, এখানে হচ্ছে কি ভাগ আছে, তারপরে গুণ আছে, তারপরে বিয়োগ আছে। তো এই ধরনের অঙ্কে কিন্তু কি হয়, চিহ্ন বিভ্রাট ঘটে। মানে কোনটা আগে করব, যোগ আগে করব না বিয়োগ আগে করব, না গুণ আগে করব না ভাগ আগে করব। তো কোনটা আগে করব সেটা জানার জন্য আমাদের জানতে হবে কি এই যে বদমাস। তো আমরা কিন্তু এই যে প্রথম অঙ্কটা আছে, এই প্রথম অঙ্কটা করব কোন পদ্ধতি? বদমাশ পদ্ধতিতে। বদমাশ কি? বদমাশকে আগে জানতে হবে। তো বদমাশ হলো কি, বি তে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ আগে, তারপর ও তে হচ্ছে কি অফ, অফের কাজ আগে, তারপর হচ্ছে কি ডি তে ডিভিশন, ভাগের কাজ আগে, এরপরে কি এম, এম তে হচ্ছে কি মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ তারপরে করতে হবে। এরপর কি করতে হবে, এ তে হচ্ছে এডিশন, যোগের কাজ করতে হবে, তারপরে করতে হবে সবার শেষে করতে হবে বিয়োগের কাজ। বুঝতে পারছেন কি? তাহলে আমরা এই যে প্রথম অঙ্কটি এবং তৃতীয় অঙ্কটি করব কোন পদ্ধতিতে? বদমাইশ পদ্ধতিতে, বদমাশ পদ্ধতিতে, ঠিক আছে? তো আমরা দেখি প্রথমে আমরা কিসের কাজ করব এখানে, ভাগ না গুণ নাকি বিয়োগ? তাহলে আমরা এই যে এখানে দেখবো যে কি কোন পদ্ধতি করব। প্রথমে ব্র্যাকেট, তারপর অফ, ব্র্যাকেটও নাই অফও নাই, এরপর হচ্ছে কি ডি তে আছে ডিভিশন। তাহলে আমাদের এই যে ভাগের কাজ, ডিভিশন মানে ভাগের কাজ আগে করতে হবে। তাহলে আমরা প্রথমে করব কি ভাগের কাজ। তাহলে 90 কে 9 দিয়ে ভাগ দিলে কত হবে? এখানে আমাদের 10 হবে। এখানে আমাদের কত হবে? 10। এরপর হচ্ছে এখানে আছে কি গুণ, তো আমরা গুণ দেব। এরপর আছে কি 3, এরপর হচ্ছে কি -6। এরপরে কি করব, গুণের কাজ আগে না বিয়োগের কাজ আগে? তো এই যে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে সাবট্রাক্ট মানে কি বিয়োগ করা। তো বিয়োগ কিন্তু পরে করব, তাহলে আগে করতে হবে আমাদের গুণের কাজ। তাহলে যদি 10 আর 3 গুণ করি কত হবে? 30। আর বিয়োগ আছে কত? 6। তাহলে 30 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 24। তো এটাই কিন্তু আমাদের এই 1 নম্বর অঙ্কটির সমাধান বা উত্তর। তো এখন এই পদ্ধতিতে আপনারা যদি সত্যি অঙ্কের বাঘ হয়ে থাকেন, তাহলে এই যে 3 নম্বর যে অঙ্কটি আছে সেই 3 নম্বর অঙ্কটির সমাধান কি হবে, উত্তর কি হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা দেখি এই যে 2 নম্বর যে অঙ্কটি আছে, এই 2 নম্বর এই টাইপের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় খুব এসে থাকে। বেশিরভাগ পরীক্ষাতে কিন্তু এই টাইপের অঙ্কগুলো আসে, বিশেষ করে প্রাইমারি পরীক্ষায়। এখন প্রশ্ন হলো এই অঙ্কটা আমরা সমাধান খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে কিভাবে করব। তো দেখুন, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে এই যে দশমিক যে আছে টিপ, এই ফোঁটাগুলো আমরা উঠিয়ে দেব। তাহলে প্রথমে আমাদের কি টার্গেট হলো, এই যে টিপ গুলো আছে এই ফোঁটাগুলো আমাদের উঠিয়ে দেওয়া। তো এই ফোঁটাগুলো উঠিয়ে দিতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, এই যে এখানে কত আছে 1, তো আমরা প্রথমে 1 লিখবো। এখানে কত আছে? দশমিকের পরে 11, তো গুণ 11 দেব। এরপরে হচ্ছে কি দশমিকের পরে কত আছে, শুধু সংখ্যাগুলো নেব শূন্য বাদ দিয়ে। তো সংখ্যা আছে কি এখানে 1, তো আমরা হচ্ছে কি 1 নেব। তো আমরা যে এই যে দশমিকটা উঠাই দিলাম এখান থেকে 3 জায়গা থেকে, তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, নিচে আমরা কি করব, এই যে দশমিকের জন্য প্রথমে একটা 1 নিব। এরপরে দশমিকের পরে কয় ঘর আছে? 1 ঘর, একটা শূন্য নিব। এরপর গুণ দেব। এরপর হচ্ছে কি এই যে এখানে একটা দশমিক উঠাই দিছি, এর জন্য একটা 1 নিব। আর দশমিকের পর কয় ঘর আছে? 2 ঘর, দুটা শূন্য দেব। এরপর হচ্ছে কি এখানে একটা দশমিক উঠাই দিছি, তার জন্য 1 নিব। আর কয় ঘর আছে? 1 2 3, 3 ঘর শূন্য নেব, 3টা শূন্য নিলাম। এখন নিচে আমাদের কি আছে, নিচে এই যে নিচে আমরা এখানে কি নেব, এই যে দশমিক গুলো উঠাই দিয়ে এখানে নেব 1, আর এখানে হচ্ছে কি দশমিক গুলো উঠাই দিয়ে নেব 1। তাহলে এখান থেকে যে আমরা দশমিক 2টা উঠাইছি, এর জন্য আমাদের কি করতে হবে, উপরে হচ্ছে কি এই যে দশমিকের জন্য একটা 1 নিতে হবে। এরপর দশমিকের পর 2 ঘর আছে, দুটো শূন্য দিতে হবে। এরপর কি করতে হবে, এই যে একটা দশমিক উঠাইছি এর জন্য 1 নেব এবং 3টা
1 2 3টা ঘর আছে দশমিকের পরে, 3টা শূন্য দেবো, 1 2 3, 3 শূন্য দিলাম। এখন শুধু কি করব, কতল করব, কাটাকাটি করব। কি কাটাকাটি? এই যে 0 0 0 0, 3টা শূন্য দিলাম, 3টা শূন্য কেটে দিলাম, এখানে 2টা শূন্য কাটলাম, এখানে 2টা শূন্য কাটলাম। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো 1 11 1। তাহলে এই 3টা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 1 11 1 গুণ করলে হবে উপরে 11, আর নিচে আছে কত? 1 1 আর হলো 10। 1 1 গুণ করলে 1 হয়, আর 10 গুণ করলে কত হবে? 10ই হবে। তো উপরে হলো কি 11, নিচে হলো কত? 10। এটাকে যদি আমরা কাটাকাটি করি কত হবে? ভাগ দিলে কত হবে? অনেক সময় এরকমও থাকে উত্তর, আবার অনেক সময় পয়েন্ট আকারেও থাকে। তো আমরা যদি পয়েন্ট বের করি তাহলে কি হবে? 11কে ভাগ দিব, 1 দিয়ে দিলে হবে 10, 1 দশমিক নিলে হবে 0, 10 1 10। এই যে মিলে গেছে আমাদের। তো উত্তর কিন্তু আমাদের 1.1, অর্থাৎ 2 নম্বর অঙ্কের উত্তর হলো কি 1.1। তো এভাবে কিন্তু খুব সহজে অঙ্কটা সমাধান করা যায়। আশা করছি আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সকলকে ধন্যবাদ।